আমরাও চাই ভগবানের কাছে। আমাদের প্রতিষ্ঠাতা আচার্য, আমাদের গুরুদেব শিখিয়েছেন প্রতিদিন আমরা ভগবানের কাছে, বৃন্দা দেবীর কাছে চাই। প্রতিদিন তুলসী আরতি করতে গিয়ে আমরা চাই, মরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। হে বৃন্দা দেবী, হে তুলসী মাতা, আপনি আমার এই অভিলাষ পূরণ করুন। কি না, আমাকে সেই বৃন্দাবনে আপনার কুঞ্জে ভগবান কৃষ্ণের চরণে স্থান দিন, এই অভিলাষ। আর ভক্তির সংজ্ঞাতে বলা হয়েছে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম। ভক্তি হচ্ছে অন্য অভিলাষ থেকে শূন্য, কোনো অভিলাষ যেন না থাকে। আর অভিলাষ করলে বিপদেও পড়তে পারেন, কেননা আমার দিমাগে কতটুকু আমি চিন্তা করি সেটাই চাইব। আমি এর আগে গীতা মাধুরী ক্লাসে বলেছি চাওয়ার কথা। দুই বন্ধু ছিল, দুই বন্ধু ভগবানের ভক্ত ছিল। এক বন্ধু ভগবানের কাছে চাইছে, হে ভগবান, আমাকে এমন একটা পরের জীবন দিন, আমি লোকের শুধু সেবা করব, যা আছে শুধু বিলাবো, আমার কাছে যা আছে বিলাবো। দ্বিতীয় বন্ধু ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, আমাকে এমন একটা জন্ম দিন পরের জীবন, আমাকে যেন কাউকে দিতে না হয়, আমি যেন দিতে বাধ্য না হই, সবাই আমাকে দেবে, সবাই আমাকে দেবে, সবাই আমাকে দেবে। ভগবান দুজনের আশা। ভগবান হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, তার কাছে যে যা প্রার্থনা করেন তার মনোবাসনা পূর্ণ করেন। তিনি হচ্ছেন নিত্য নিত্যানাম চেতন চেতন নাম এক ও বহু নাম যো বিদধাতি কামান বেদে। তিনি এক হয়েও তিনি সকলের মনোবাসনা পূর্ণ করেন ভগবান। তা দুই বন্ধুর মনোবাসনা পূর্ণ করেছেন। প্রথম বন্ধুটা চেয়েছিল যে আমার এমন একটা জন্ম হোক, আমি যেন সবাইকে দান করব, দান করব, দান করব, সবার সেবা করব, আমার যা থাকবে সবার সঙ্গে শেয়ার করব। তো সে হয়ে গেছে আমির, জমিদার। কারণ কি, নিজে থাকলে না দান করবে, ভগবান তাকে দিয়েছেন। আর যে চাইছিল যে আমি কাউকে দিতে বাধ্য নই, সবাই আমাকে দেবে, তার জন্ম হয়েছে ভিখারি। ভিখারির কাছ থেকে কেউ আশা করে না, ভিখারি কাউকে দিতে বাধ্য নয়, ভিখারিকে সবাই দেয়। চাইবেন একটু চিন্তা ভাবনা করে। তা আমাদের আইকিউ থেকে ভগবানের আইকিউ অনেক ফাস্ট। চাওয়া পাওয়ার ব্যাপারে খুব সাবধান। ভাগবত পড়ুন, কুন্তী দেবী কি চেয়েছেন, দ্রৌপদী কি চেয়েছেন, পরপর আসবে। পরীক্ষিত মহারাজ কি চাইলেন, খুব সুন্দর সুন্দর কথা। তাদের চাওয়া পাওয়া থেকে শিখি কি চাইতে হবে। তাই দুই বন্ধুর জন্য আরেকটা ছেলে, ও পড়াশোনা করে ভালো ডিগ্রি করেছে, ভালো ডিগ্রি পেয়েছে। ও ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবান, পড়াশোনা করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে, এত পরিশ্রম করে আমি পড়েছি, আর আমি পরিশ্রম করতে চাই না। আমাকে এমন একটা চাকরি দাও, আমাকে কিচ্ছু করতে হবে না, আমি শুধু বসে থাকবো, আর সবাই যে যার কাজ করবে, কাজ করার পরে আমাকে পয়সা দিয়ে যাবে। ভগবান তার মনোবাসনাও পূর্ণ করেছেন, তাকে চাকরি দিয়েছেন সুলভ শৌচালয়ে। সবাই আপনি জানেন সুলভ শৌচালয়ে কি কাজ, লোকে যায় যে যার কাজ সেরে 1 টাকা 2 টাকা দিয়ে চলে যায়। কি চাইবেন ভগবানের কাছে, কি চাইতে গিয়ে কি ফাপড়ে পড়বেন, কিছু চাইবেন না।
কেবল ভগবানকে, প্রভুপাদ বলছেন ভগবানকে পূজা করুন। ধরুন আপনি ছেলে হলে কোনো মেয়েকে ভালোবাসেন, বা মেয়ে আপনি কোনো ছেলেকে ভালোবাসেন। আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন, আপনি কিছু দিতে পারলে খুশি হন, তার কাছ থেকে নিয়ে আপনি খুশি হন না, যদি তাকে প্রকৃত ভালোবাসেন। আর যদি চিটিং করেন আলাদা ব্যাপার। যদি কাউকে আপনি ভালোবাসেন, আপনি ছেলে হলে মেয়েকে, মেয়ে হলে ছেলেকে, তাকে দিয়ে আপনি খুশি হন, তার কাছ থেকে নিয়ে কেউ খুশি হন না। ভগবানকে যদি ভালোবাসতে চান, দিন দিন। আর দেবেন কি? যা ভগবান দিয়েছেন ওইটাই দেবেন। গঙ্গা জলে গঙ্গা পূজা। শরীরটা ভগবান, আত্মাটা ভগবান, সম্পদ ভগবান, টাকা কড়ি সব ভগবানের, আপনার কিছুই না। দিন। তো সেটাই হচ্ছে বলছেন অহেতুকি। আর অপ্রতিহতা, অপ্রতিহতা মানে ভক্তিটা কখনো বন্ধ হবে না। এমন না এতদিন মালা জপ করলাম, 16 মালা করে এখন একটু কম করলে হয় না, না, অপ্রতিহতা, কন্টিনিউ চলবে। প্রতিদিন মঙ্গলারতি, প্রতিদিন ভগবানের কে ভোগ নিবেদন করে খাওয়া, প্রতিদিন ভগবানের নাম জপ, প্রতিদিন গীতা ভাগবতম পাঠ, এটা প্রতিদিন। অপ্রতিহতা, ক্লিয়ার? অপ্রতিহতা মানে নিরবিচ্ছিন্ন, কখনো যেন থেমে না যায়। যদি আপনি খুব বিছানা সজ্জা হয়ে যান, জব করতে পারছেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মন কিন্তু ভগবানের চিন্তায় জাগ্রত রাখতে হবে। যদি বিছানা শুতে শুতে মরে যায়, যদি কৃষ্ণ চিন্তা না থাকে, ফেল হয়ে যাবে। তাই যতক্ষণ আমি খেতে পারি, যতক্ষণ চলতে পারি, প্রতিদিন ভগবানের নাম জপ, এটা কন্টিনিউ করতে হবে। এটা যদি করি, অভ্যাস করি, ধীরে 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 আত্মা সুপ্রসিদ্ধতি, আত্মা প্রসন্ন হয়ে যাবে, আত্মা ভগবানের সঙ্গে জুড়ে যাবে, আনন্দই আর আনন্দই পাবেন। তাই প্রথম শ্লোকে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে জীবের কিসে মঙ্গল হবে? কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি। আর সেই কৃষ্ণ ভক্তি করতে গিয়ে আপনি কি লাগবে? জ্ঞান লাগবে। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিতঃ জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহেতুকম। এখানে অহেতুকি কথাটা আসছে আবার। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহেতুকম। অনুবাদ: ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয়, জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। কেবল বাসুদেবের প্রতি ভক্তি। বলছেন এই ভক্তি শিখব থেকে? জ্ঞান, শাস্ত্র জ্ঞানের মাধ্যমে। অর্থাৎ দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল শ্রেয় কি? উত্তর হচ্ছে কৃষ্ণে ভক্তি করাই হচ্ছে শ্রেয়, কৃষ্ণে ভক্তি করাই হচ্ছে মঙ্গল, আর দুনিয়া সব অমঙ্গল। যত প্রকারের পূজা পার্বণ যা কিছু সব অমঙ্গল। আচ্ছা, সেই ভক্তি শিখব থেকে? শাস্ত্র থেকে। শাস্ত্রে জ্ঞান যোগ, ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, কর্মযোগ, কর্মকাণ্ড অনেক বর্ণনা থাকলো, ভক্তি যোগ। আর তুমি যত ভগবানের প্রতি ভক্তি করবে, দেখেন বাসুদেবে ভগবতী ভক্তি কার প্রতি করবেন? বাসুদেব ভগবান কৃষ্ণের প্রতি, যিনি বসুদেবের পুত্র।
একদম ক্লিয়ার। কিন্তু কার পূজা করবেন? বসুদেবের পুত্র। অনেকের স্ত্রীর নাম রাধা হতে পারে, তার মানে রাধার স্বামী ভগবান এটা নয়। কিন্তু তিনি হচ্ছেন বসুদেবের পুত্র। কিনা উনি বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত। যদি ভগবান বাসুদেবের প্রতি ভক্তি করেন, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজন, কেবল বাসুদেবের প্রতি ভক্তি করবেন, তাহলে কি হবে না? জনয়তি আসু বৈরাগ্যম জ্ঞানম চ যদয়। খুব তার জনয়তি মানে যে ভক্তি করে, তার জীবনে ধীরে ধীরে এই জগতের প্রতি বৈরাগ্য আসবে। জোর করে মাছ মাংস ছাড়াতে লাগে না, জোর করে নেশা ভাঙ ছাড়াতে লাগে না, জোর করে দুষ্কর্ম করাতে লাগে না। আপনি হরি নাম করুন, গীতা পড়ুন, ধীরে 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 আপনার ভিতর থেকে অনুভব আসবে, ছি কত দুষ্কর্ম কাজ করতাম, ছেড়ে দিন। এখন তো মাছ মাংস খেতে না বললে যেন মাথায় বিশাল বজ্রপাত। সব করতে পারবো, মাছ মাংস ছাড়তে পারবো না। আপনাকে ছাড়তে হবে না, ধীরে ধীরে ছাড়বেন আপনি বাধ্য হয়ে। ছি কত নোংরাম জিনিস, এইগুলো খাচ্ছিলাম। সেই জন্য বলছেন জ্ঞানম চ যত অহেতুক। তাই জ্ঞান এবং বৈরাগ্য, কেউ যখন ভগবান বাসুদেবের প্রতি ভক্তি করবে, জ্ঞান বৈরাগ্য তার ভিতরে অটোমেটিক আসবে। আলাদা করে বেশি এই গীতা ভাগবতম পড়ুন যথেষ্ট। আলাদা অনেক শাস্ত্র পড়ব, বেশি বৈরাগ্য দেখাবো না, শুষ্ক বৈরাগ্য হয়ে যাবে। কিন্তু আপনি যদি সঠিকভাবে ভক্তি করেন, জ্ঞান অটোমেটিক ভিতর থেকে প্রকাশ পাবে। আপনাকে ভগবান রাস্তা দেখাবেন, কোন পথে তুমি যাবে, কিভাবে ভক্তি করবে, কোথায় তুমি গুরু পাবে, আমাকে প্রাপ্ত হওয়ার জন্য কোথায় তোমার গুরু রয়েছেন, ভগবান দেখাবেন আপনাকে। যেরকম ধ্রুবকে গুরু পাঠিয়েছিলেন, প্রহ্লাদকে গুরু পাঠিয়েছিলেন ভগবান, ভগবান পাঠিয়েছিলেন। তো ভিতর থেকে আসবে। আর ভগবান নিজেও বলেছেন গীতাতে, তেসাম সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বক। যে আমার প্রীতিপূর্বক ভজনা করে, ভক্তি করে, তার ভিতরে আমি জ্ঞান প্রকাশ করি, ভগবান বলেছেন। আরেকটা উত্তর, জ্ঞান বৈরাগ্য হচ্ছে ভক্তির দুই ছেলে। আবার প্রথম দিন পড়েছি, কিন্তু যেখানে ভক্তি যাবে, জ্ঞান বৈরাগ্য দাঁত দুই ছেলে সঙ্গে থাকবে। তাই আপনি ভক্তি করুন কৃষ্ণের প্রতি, ধীরে ধীরে বৈদিক জ্ঞান, ভাগবতম পড়বেন, হরিনাম করবেন, ধীরে ধীরে বৈদিক জ্ঞান প্রকাশ পাবে। তো আপনি ভক্তি করছেন কিনা? আপনি তো বললেন হ্যাঁ আমি ভক্তি করছি। ভক্তি করছেন কিনা তার কি মাপকাঠি? আপনি তো চ্যালেঞ্জ করবেন। আপনি বড় বড় কথা বলছেন, আমি কিন্তু ভক্তি করছি। আপনি যা বলুন তার মাপকাঠি দিয়েছেন 8 নম্বর শ্লোকে। ধর্মাসনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজম নত উৎপাদয়েত যদি রতিম শ্রম এব হি কেবলম। ধর্মাসনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজম ন উৎপাদয়েত যদি রতিম শ্রম এব হি কেবলম। স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন রূপ সধর্ম অনুষ্ঠান করার ফলে যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে বৃথাশ্রম মাত্র। আপনি ধর্ম করছেন কিনা ভগবানের প্রতি কাউকে বলে দিতে হবে না, শাস্ত্র বলছে মাপকাঠি। শাস্ত্র হচ্ছে আয়নার মতো,
আপনি যে কত সুন্দর সুন্দরী আয়নাতে দেখতে পান না, এমন নয় আয়না ভুল দেখায়, আরে আপনার মুখটা যেরকম আয়না সেটাই দেবে। ঠিক শাস্ত্রও তাই বলছে। তুমি ভক্তি করছো কি না তার প্রমাণ আছে 8 নম্বর শ্লোক দেখেন, ধর্মানুষ্ঠিত পুংসাং, ধর্মানুষ্ঠিত, ধর্ম সুন্দরভাবে আপনি করছেন। কাকে? বিশ্বক সেন কথা সুজ, ভগবান কৃষ্ণের আরেক নাম আছে বিশ্বক সেন। আমি অর্থ বিশ্বক সেন কথাটি কি অর্থ আমি জানি না, হয়তো আমি জিজ্ঞেস করে বলতে পারি। বিশ্বক সেন কথা সুজ, বিশ্বক সেন। তো ধর্ম সানুষ্ঠিত, নিজের দ্বারা অনুষ্ঠিত ভালো করে ধর্ম ভক্তি, বিশ্বক সেন কথা। বিশ্বক সেনের প্রতি যদি ধর্ম আমি ভালো করি, কি করে বুঝবো ভালো করে ধর্ম করছি? বিশ্বক সেন কথা সুযোগ, ভগবান বিশ্বক সেন ভগবান কৃষ্ণের কথা শোনার প্রতি ন উৎপাদয়েত যদি রতি, ভগবানের কথা এই যে শ্রবণ করছেন আপনার বহু সংখ্যক ব্যক্তি, বহু সংখ্যক ব্যক্তি শ্রবণ করছেন, আপনাদের ভগবানের প্রতি ভক্তি জাগ্রত হয়েছে, এটা প্রমাণ। যদি ভগবানের কথা শোনার প্রতি রতি, দেখেন রতি, ন উৎপাদয়েত যদি রতি, ভগবানের কথা শোনার প্রতি যদি প্রতিদিন ধীরে ধীরে কথা শোনার প্রতি রুচি, রতি মানে রুচি, রুচি জাগ্রত না হয়, আমি 10 বছর 20 বছর মালা জপ করছি, ঠাকুরকে পূজা করছি, ভগবানের কথা শোনার প্রতি অতটা ইন্টারেস্টের আসক্তি নেই, রস পাই না, তাহলে কি বলছেন শ্লোকে দেখেন, শ্রম এবহি কেবলম, আপনার 10 বছর 5 বছর বৃথা পরিশ্রম মাত্র। তাই কথা শুন, তাই কপিল দেব তার মাকে বলে গেছেন, ভক্তির মেন মাপকাঠি হচ্ছে শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হিতকরণ রসায়না কথা তদ যোশনাথ আশু অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি। হে মা, ভক্তির মূল হচ্ছে তুমি ভগবানের প্রেমী ভক্ত কাছে যাও, আর তার কাছ থেকে আমার বীর্যবতী কথা লীলা শ্রবণ করো। ধীরে ধীরে তোমার হৃদয় কর্ণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে, আর ধীরে ধীরে তুমি ভক্তির স্তরে ধীরে 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 ধীরে, ভক্তির 9টা স্টেপ আছে, শ্রদ্ধা, সাধুসঙ্গ, অনর্থ নিবৃত্তি, ভজন ক্রিয়া, তারপর হচ্ছে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, আসক্তি, রুচি, ভাব, প্রেম, নিষ্ঠা আছে মাঝখানে, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, 9টা স্তর। ধীরে 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 আপনি এগোবেন। তাই যদি আপনার এই ভাগবত কথা, গীতার কথা শোনার প্রতি হৃদয় থেকে প্রচুর লালসা জাগে, কখন ক্লাস হবে। অনেক লোক আমাকে লিখেন যখন আমি পাঠাই যে আজকে সন্ধ্যে 7:30টায় ক্লাস হবে, হ্যাঁ মহারাজ আমার অধীর আগ্রহে বসে আছে। আপনার ভক্তি জাগ্রত, আপনাকে আমি প্রণাম জানাই, কথা শোনার প্রতি আপনার যে আগ্রহ। আমি এত বড় কথাকার নই, আমি শুধু আপনাদের ভাগবত পড়াচ্ছি, গুরুদেবের কাছ থেকে যতটুকু শিখেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র। তার ভিতরে অনেক ভুল ভ্রান্তি হয়তো বলছি, আপনারা ক্ষমা করবেন। তো ভক্তি করছি তার প্রমাণটা কি না, আমার ভগবানের কথা শোনার প্রতি রতি জাগ্রত হচ্ছে। আর যদি বলেন ওসব বুঝি না রতিমতি, আমি ঠাকুর পূজা করব, আমি যখন গ্রামে ছিলাম আমাদের সব লোকেরা একটা কথা বলতেন, ঠাকুর টাকা দাও না হলে দেখা দাও।
টাকা ঠাকুর টাকা দাও নাহলে দেখা দাও, ওসব ভক্তি টক্তি বুঝি না। তো ভগবান সুত গোস্বামী উত্তর দিচ্ছেন, খুব সুন্দর কথা। 9 নম্বর শ্লোক, ধর্মস্য হি অপবর্গস্য নার্থ অর্থায় উপকল্পতে, ধর্মস্য হি অপবর্গস্য নার্থ অর্থায় উপকল্পতে, নার্থস্য ধর্মৈকান্তস্য কামলাভায় হি স্মিত, ধর্মস্য হি অপবর্গস্য নার্থ অর্থায় উপকল্পতে, নার্থস্য ধর্মৈকান্তস্য কামলাভায় হি স্মিত। প্রভুপাদ এই শ্লোকের অনুবাদ লিখছেন, সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরমে মুক্তি লাভ করা, তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনই ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে জড়জাগতি লাভের প্রয়াসী না হন। বলছেন ধর্মস হি অপবর্গ, ধর্মের উদ্দেশ্য হচ্ছে ধীরে 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 এই কলুষিত জীবন থেকে, এই পাপ জীবন থেকে মুক্ত হওয়া। না অর্থায় উপকল্পতে, ধর্মের উদ্দেশ্য নয় যে টাকা কামানো, অর্থ। লোকে করছে না, ভাগবত কথা বলে লক্ষ লক্ষ টাকা হরি নাম করে টাকা কামাচ্ছে না, না অর্থ, না অর্থ। দেখেন শ্লোকে, না অর্থ উপায় উপকল্পতে, নার্থস্য ধর্মৈকান্তস্য কাম লাভায়। ধর্মের উদ্দেশ্য নয় যে কাম ভোগ করব, অর্থ হবে, ঘর বাড়ি হবে, সংসার করব, ভোগ করব না। ধর্মের উদ্দেশ্য ধীরে ধীরে নিবৃত্তি লাভ করা। দুটো পন্থা আছে, প্রভুপাদ লিখছেন তাৎপর্যে, নিবৃত্তি মার্গ, প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ ভোগের মাধ্যমে ভগবানকে পূজা করা, আমি সংসার ভোগ করব, পূজাও করব। আর নিবৃত্তি মার্গ হচ্ছে সবকিছু ত্যাগ করে ভগবানের ভজন করা। তো ধীরে ধীরে প্রবৃত্তি মার্গ থেকে ধীরে ধীরে নিবৃত্তি মার্গে আসতে হবে। তাই ভোগ বাসনা কমবে ধীরে ধীরে। এইটা যদি হয় যে ধর্ম করতে গিয়ে আমার ভোগ বাসনা কমছে, না আমি ধর্ম করতে গিয়ে, হরিনাম করতে গিয়ে আমার ব্যবসা বেড়ে গেছে, আমার টাকা পয়সা অনেক বেড়ে গেছে, ও ধর্মের যদি ঠিক আছে, যদি টাকা পয়সা ধর্ম ধন সম্পদ বেড়ে যায় ঠিক আছে, ভগবানের কৃপা মনে করে বেশি করে ভগবানের সেবা করুন, বেশি করে ভগবানের নাম প্রচার করুন, বেশি করে ভগবানের প্রসাদ বিলো করুন জনসাধারণ, তাহলেও ঠিক আছে। কিন্তু অর্থের গর্বে যেন গর্বিত না হয়, তাহলে পতন। তাই ধর্মের উদ্দেশ্য নয় অর্থ ইনকাম করা, ধর্মের উদ্দেশ্য নয় কাম উপভোগ করা, ধর্মের উদ্দেশ্যে অপবর্গ, ধীরে ধীরে জড়জাগতিক জীবন থেকে শুদ্ধ হওয়া। আজকের দিনের লাস্ট শ্লোক, ওই 9 শ্লোককে আরেকটু বর্ণনা দিয়েছে। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লোভা জীবে তো যাবতা, জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যস্যেয় কর্মভি। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লোভা জীবে তো যাবতা, জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যস্যেয় কর্মভি। ইন্দ্রিয় সুখভোগকে জীবনের কখনই জীবনের উদ্দেশ্য বলে মনে করা উচিত নয়। সুস্থ জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে করা উচিত নয়। একই কথা কিন্তু 9কে আরো বর্ণনা দিচ্ছেন। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি, ধর্মের উদ্দেশ্য নয় ভালো করে ইন্দ্র তৃপ্তি করব, লোভা জীবেতে যাব, জীবের উদ্দেশ্য নয় ভক্তি করব আবার ভালো করে ভোগ করব না। ভক্তি করার মেন উদ্দেশ্য হচ্ছে কি, আগে বলা হয়েছে কিন্তু 8 নম্বর শ্লোকে, ভগবানের কথা শোনার প্রতি রুচি, সেটাকে বলছেন 10 নম্বর শ্লোকে। দেখেন, জীব সত্ত্ব জিজ্ঞাসা। সাধুর কাছে গিয়ে যেরকম ভাগবত পাঠে আসবেন, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আমি কি করে ভালো করে নাম জপ করব,
কি করে ভালো করে একাদশী ব্রত করব। আপনারা অনেকে আজকে একাদশী ব্রত করেছেন, নতুন অনেকে করেছেন। এই একাদশী ব্রত কমপ্লিট হবে কালকে পারণ করার পরে, কারণ আজকে আপনারা শস্য খাননি, মানে অন্ন জাতীয় কিছু, ডাল, অন্ন, রুটি, এগুলো কিছু খাননি। কালকে একটা নির্দিষ্ট টাইম আছে, যারা আমাদের রেগুলার একাদশী করে পালন করেন তারা জানেন। যারা প্রথম একাদশী করছেন, আপনি কোনো ভক্তের কাছে জেনে নেবেন, পালন মানে হচ্ছে ব্রতটাকে সম্পূর্ণ করা বা ব্রতটাকে ভঙ্গ করা। ব্রত কমপ্লিট করলাম, গুরুদেবের কাছে যখন সময় যেরকম আমাদের মনে হয় এখানে মানে 5টা 23 থেকে না 5টা 17 থেকে মায়াপুরে টাইম দিচ্ছেন, 8টা 23 না কত। তো এই যারা আপনার কাছে পঞ্জিকা আছে দেখবেন মোটামুটি 8টা 20 ভিতরে। তো ওই টাইম যখন হয়ে যাবে, ধরো মাঝখানে, ওই টাইমের ভিতরে মাঝখানে, ধরো 5টা 17 থেকে 8টা 23 মনে হয়, মানে মায়াপুরের টাইম, এটা অন্যান্য জায়গার এই টাইম না। এই টাইমের ভিতরে আপনি ভগবানকে পুজো করে, তার নাম জপ করে ভগবানকে অন্ন জাতীয় কিছু ভোগ দেবেন। ধরেন আপনি রুটি খান, আপনি অন্ন খান, আপনি চিড়া মুড়ি খান, সুন্দর করে ভগবানকে ভোগ নিবেদন করবেন, ভগবানকে আরতি করবেন, পরে সেই ভোগ সাধু বৈষ্ণবকে অর্পণ করবেন। এবং আপনার এই যে ব্রত, আমি একাদশী করলাম, আমি এত মালা জপ করেছি, আমি এতক্ষণ ভগবানের কথা শুনেছি, এতটা ভাগবতম পড়েছি, এই বলে ভগবানের চরণে অর্পণ করতে হয়। আমার একাদশীর ব্রতের যে ফল আমি আপনার চরণে অর্পণ করলাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন, গুরুদেবের কাছে ক্ষমা চাইবেন, গুরুর কাছে প্রার্থনা করবেন। এবারে সেই প্রসাদ সমস্ত বৈষ্ণবকে, গুরুদেবকে নিবেদন করে তাদের পারমিশন নিয়ে সেই অন্ন প্রসাদ মুখে দেবেন, আপনার একাদশী সম্পন্ন হলো। এই যে প্রক্রিয়া। তো এইবার জিজ্ঞাসা, অর্থাৎ কথা শোনা, ভগবানের কথা জিজ্ঞাসা করা। ভগবান কৃষ্ণ তিনি কিভাবে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, ভগবান কৃষ্ণ কিভাবে জন্মগ্রহণ করলেন, তত্ত্ব জিজ্ঞাসা। স্কুল কলেজে জিজ্ঞাসা না, তত্ত্ব জিজ্ঞাসা। নার্থ যস্যেয় কর্মবে, এছাড়া আর কোনোটাই করা উচিত না। আর যদি ভগবানের কথা শোনার প্রতি ভেতরে প্রশ্ন জাগ্রত না হয়, তাহলে আমি ভক্তি জীবনে উন্নত হচ্ছি না। তো সেই জন্য আজকের যে বর্ণনা খুব সুন্দর। 6 নম্বর শ্লোকে পরম ধর্ম, পরম ধর্ম করলে জ্ঞান বৈরাগ্য অটোমেটিক আসবে 7 নম্বর শ্লোকে। 8 নম্বর শ্লোকে পরম ধর্ম আমি করছি কিনা তার প্রমাণ কি, ভগবানের কথা শোনার প্রতি রুচি জাগ্রত হবে। আর যদি ভগবানের কথা রুচি জাগ্রত না হয়ে এই সংসার বিষয় সম্পত্তিতে জড়িত হয়ে যায়, সেটা উন্নতির লক্ষণ না। 9 নম্বর শ্লোকে, আর সেটাই 10 নম্বর শ্লোকে আরেকবার পুনরাবৃত্তি করেছেন। জীবনের উদ্দেশ্য হচ্ছে, ভক্তির উদ্দেশ্যই হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা করে তার উত্তর শ্রবণ করা। তাহলে ভক্তি আমার ঠিক লাইনে চলছে। তো ধন্যবাদ। আমি কয়টা প্রশ্ন নেব, প্রশ্নগুলো রেডি করে প্রশ্ন নিয়ে আসতে, প্রশ্ন রেডি করতে করতে আজকে যারা বাড়িতে মানে ভাগবতম বুকিং করেছেন, দান করেছেন, তাদের কথা একটু শুনে নিই আমরা, তাদেরকে একটু সবাই মিলে ধন্যবাদ দেব। সবাই প্লিজ থাকবেন। আমরা আর 15 মিনিট কার্যক্রম ওইটা ঘোষণা করবো, 2-3টে প্রশ্নের উত্তর দেব। আমাদের অসীম জেনা মালয়েশিয়া থেকে তিনি 3টি গীতা দান করেছেন। তপময় সচী দেবী দাসী তিনি একটা ভাগবতের দান করেছেন। সন্তু মাইতি একটি ভাগবতের দান করেছেন। ভোলানাথ একটা ভাগবতের দান করেছেন অভয়নগর মায়াপুর থেকে। প্রসেনজিৎ রিট মুম্বাই থেকে 1 সেট ভাগবত দান করেছেন। দীপঙ্কর দাস 1 সেট ভাগবত দান করেছেন এলাহাবাদ থেকে। কাটোয়া থেকে অদ্বৈত 1 সেট ভাগবত দান করেছেন। শ্রীলঙ্কা থেকে গোপাল পণ্ডিত
3টি সেট দান করেছেন। সনত কুমার দাস আমেরিকা থেকে 1 সেট ভাগবত দান করেছেন। অসীম কুমার পাল 1 সেট ভাগবত দান করেছেন। রাজা সরকার 1 সেট ভাগবত দান করেছেন। কালিন্দী পবিত্র দেবী দাসী ঢাকা বাংলাদেশ থেকে 1 সেট ভাগবত দান করেছেন। শিপ্রা বোস ঢাকা থেকে 1 সেট ভাগবতম। শ্রেয়রঙ্গ দেবী দাসী নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ থেকে 1 সেট ভাগবতম। জনার্দন গোপাল দাস ফ্লোরিডা ইউএসএ আমেরিকা থেকে 1 সেট ভাগবত দান করেছেন। হাওড়া থেকে রাধাকুণ্ড কমলা দেবী দাসী 3 সেট ভাগবত দান করেছেন। সুরজিৎ মুখার্জি দোসাদ্রন 1 সেট ভাগবত দান করেছেন। মায়া মাতাজি সেলিমপুর থেকে 2 সেট ভাগবতম দান করেছেন। শ্যাম মাধব দাস দুর্গাপুর থেকে 1 সেট ভাগবতম। সুগোপা কৃষ্ণ দাস কলকাতা থেকে 1 সেট ভাগবতম। শ্যামচাঁদ চ্যাটার্জি উত্তরপাড়া 1 সেট ভাগবতম। বিথিকা কুণ্ডু বারাসত থেকে 1 সেট ভাগবতম। সুপ্রীতি সেনগুপ্তা উত্তরপাড়া থেকে 1 সেট ভাগবতম। রন্তিকা দত্ত কলকাতা থেকে 1 সেট ভাগবতম। মোবাইলে তুষ্টরাম প্রভুর নাম বলে দেখি। কাঁথি থেকে বিশ্বজিৎ জানা 1 সেট ভাগবতম। 3 জন মিলে বিশ্বজিৎ জানা, সমা জানা, বিষ্ণুপদ গিরি 3 জন মিলে 1 সেট ভাগবত দিয়েছেন। জোনাকি দেবী দাসী হাইলাকান্দি আসাম থেকে 1 সেট ভাগবতম। আশিস দাস আগরতলা থেকে 1 সেট ভাগবতম। মঞ্জুলা রায় আগরতলা থেকে 3 সেট ভাগবতম। ঝুমা ভট্টাচার্য আগরতলা থেকে 1 সেট ভাগবতম। রেখা দাস আগরতলা থেকে 1 সেট ভাগবতম দান করেছেন। বিশ্বজিৎ শীল বিলাসগড় 1 সেট ভাগবতম দিয়েছেন। জ্ঞানেন্দ্রনাথ পাত্র ঝাড়গ্রাম থেকে 15 পিস গীতা। সুকুমারী গোপিকা দেবী দাসী 1 সেট ভাগবতম দান করেছেন। সমর্পিত অদ্বৈত প্রভু 1 সেট ভাগবতম দিয়েছেন বাঁকুড়া থেকে। তিনি আরেক সেট ভাগবতম, তিনি মোট 3 সেট ভাগবতম দান করেছেন। সমর্পিত অদ্বৈত প্রভু বাঁকুড়া থেকে। নির্মল বৃন্দাবন দাস ঢাকা থেকে 71টি গীতা। রাজারবাগ ঢাকা থেকে 71টি গীতা দান করেছেন। সাভার ঢাকা থেকে 1 সেট ভাগবতম দান করেছেন। রাজারবাগ ঢাকা থেকে 1 সেট ভাগবতম। ঢাকা বাংলাদেশ থেকে রত্নেশ্বরী চিত্রা দেবী দাসী গুরুমাজকে 1 সেট ভাগবতম। গোপী হরিপ্রিয়া দেবী দাসী নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে 1 সেট ভাগবতম। সুমন্ত সাঁতলা 1 সেট ভাগবতম দান করেছেন। জবা দাস হাওড়া থেকে 71টা গীতা দান করেছেন এবং 1 সেট ভাগবত দিয়েছেন। বিষ্ণুপদ মণ্ডল 1 সেট ভাগবতম দান করেছেন। আচ্ছা, এবার প্রশ্ন। বন্দনা বিশ্বাস পূর্ব মেদিনীপুর থেকে আমাদের অনেক পুরানো, মানে প্রথম থেকে ইনি আমাদের এই ক্লাস শুনে আসছেন। আমাদের গীতা মাধুরী ক্লাস শুনেছেন, তারপরে আমাদের ভাগবত রসমাধুরী ক্লাস শুনছেন। মহারাজ, কৃষ্ণের কাছে কি ভক্তি চাওয়া যাবে? এটাই চাইবেন, ভক্তি অবশ্যই চাইবেন, কৃষ্ণের কৃপা আশীর্বাদ চাইবেন, কৃষ্ণের সেবা যেন করতে পারি, তিনি যেন আমাকে শক্তি প্রদান করেন সেটা চাইবেন। খুলনা বাংলাদেশ থেকে বন্যা মণ্ডল 1, 2, 6 নম্বর শ্লোক। অনর্থ নিবৃত্তি বলতে কি বোঝায়? অনর্থ মানে বাসনা,
বাসনা। অনর্থের অনেক ব্যাখ্যা আছে, 4 প্রকার অনর্থ আছে, যেগুলো হচ্ছে ভক্তির বাধা। পাপ থেকে পাপর্থ, পাপ থেকে যে অনর্থ আছে, যেটা আমার শরীর কুৎসিত, টাকা পয়সা নেই, গরিব, এটা পাপ কর্মের অনর্থ। পুণ্য কর্মের অনর্থ আমি জ্ঞানী, অনেক ধনী, যেটা ভক্তির বাধা। অনেক ধনী লোক যারা জড়জাগতিক বিদ্যান, তারা ভগবানের ভক্ত হয় না। হ্যাঁ, তারপরে ভজন করতে গিয়ে অপরাধ হয়ে যায়, ঠিক আছে, অপরাধ অর্থ। আর ভক্তি করতে গিয়ে কখনো কখনো অহংকার এসে যায়। এই যেগুলো ভক্তির বাধা, সেগুলোকে বলে অনর্থ। ভক্তির বাধা রাগ, অহংকার, যত প্রকারের হৃদয়ে অনর্থ রয়েছে। হুগলি ঠাকুরানী চক থেকে বৈদ্যনাথ মণ্ডল, আমার বাড়িতে 2 বছরের কাছাকাছি হলো ভাগবত সেট আছে। মা বাবা ভক্ত নয়, ভগবান থাকে, কিন্তু আমার বাড়িতে কিছু চেঞ্জ হচ্ছে না, যেমনই তেমনই আছে। বুঝে তারা অনালিক তর্ক করে। কি করে? বাবা মাকে কখনো নিজে বুঝাতে যাবেন না। আমাদের বাংলায় একটা কথা বলে না, গেঁয়ো যোগী ভিক পায় না, 12 কি বলে যেন, ঘরের ডাক্তারের ওষুধ কাজ করে না। তাই নিজের বাবাকে শ্রদ্ধা করবেন, বেশি তত্ত্ব জ্ঞান দিতে যাবেন না। আপনি ভক্তি করুন, বাবা মাকে প্রচণ্ড শ্রদ্ধা করবেন। ওনারা ভক্তি করুক বা না করুক, তেনারা আমাদের সবসময়ের জন্য শ্রদ্ধেয়। তাদের আমার প্রতি ত্যাগ দান আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আর আমরা 2-4 দিন এই গীতা ভাগবতম পড়ে কিছু জেনে নিয়েছি, সবসময় পিছনে লেগে থাকবো, তোমাকে নিরামিষ খেতে হবে, না হলে তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দেবে না, এরকম দুর্ব্যবহার করার অধিকার আপনার নেই। আপনি বলতে পারেন যে গীতা পড়লাম, একটু ভালো লাগলো, মা তুমি একটু গীতা পড়ো, শ্রদ্ধার সহিত। এবারে আপনি অন্য কোনো সাধু মহাত্মা যে তাদেরকে দিয়ে কখনো তাদেরকে তীর্থস্থানে নিয়ে যাবেন, কখনো বাড়িতে একটু মহোৎসব করবেন, অনেক সাধু মহাত্মারা আসবেন, তারা বুঝাবেন। কখনো যখন আপনি যদি বাইরে থাকেন, দেশে এলে তাদেরকে এইসব মঠ মন্দিরে নিয়ে আসেন, আমাদের কিছু সেবা দেন, আমরা আপনার মা বাবার কিছু সেবা করি, মা বাবাকে বুঝাবো, আমাদের কিছু কাজ দেন। আমরা না হলে তো আমাদের কি কাজ, আমরা চেষ্টা করব। আপনার মা বাবার কিছু সেবা আমি করি, ধীরে 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 ভগবানের কৃপায় আসতে পারে। আমরা মা বাবা ছেড়ে এসেছি, কমপক্ষে আপনি মা বাবা নিয়ে আসবেন সেবা করে, একটু মা বাবা সেবা সুখ। তো আর কয়টা ঘোষণা আছে করে দিই। সেবা শক্তি দেবী দাসী নাসিক থেকে 1 সেট ভাগবতম, মোনালিসা মুখার্জি মধ্যম গ্রাম থেকে 1 সেট ভাগবতম দান করেছেন। তপন কুমার ঘোষ, নমিতা ঘোষ 10 খানা গীতা দিয়েছে। প্রেম বিহারিণী দেবী দাসী আমেরিকা থেকে 1 সেট ভাগবতম দিয়েছেন। পৃথ্বীরাজ পাল বাংলাদেশ থেকে 1 সেট ভাগবতম 5টি গীতা দিয়েছেন। গীতা পাল ঢাকা থেকে 1 সেট ভাগবতম দিয়েছেন, দান করেছেন গুরু মহারাজকে। করুণানিধি অদ্বৈত দাস আদিদেবী দেবকী দেবী দাসী 1 সেট ভাগবতম দিয়েছেন বাংলাদেশ থেকে। মণিগোপাল দাস রাজাপুর থেকে 1 সেট ভাগবতম। সুরেশ্বর গোবিন্দ দাস মীনাক্ষী রাধিকা দেবী দাসী রাজাপুর থেকে এবং ময়মনসিংহ থেকে 1 সেট ভাগবতম দান করেছেন। স্বর্গীয় উপেন্দ্র চন্দ্র দে, শোভারানী দে 1 সেট ভাগবতম দিয়েছেন। কালিয়া দমন কানাই দাস পূজেশ্বরী রাধিকা দেবী দাসী বাংলাদেশ থেকে 1 সেট ভাগবতম দিয়েছেন। কালাচাঁদ দাস নিকুঞ্জ বিহারিণী দেবী দাসী বাংলাদেশ থেকে 1 সেট ভাগবতম। স্বর্গীয় ভানু সরকার 1 সেট ভাগবতম দিয়েছেন ভানু সরকারের পক্ষে। ইরিনা শীল চট্টগ্রাম থেকে 1 সেট ভাগবতম। অসীমানন্দ মাধব দাস মাধবী
কৃপাবতী দেবী দাসী ঢাকা থেকে 1 সেট ভাগবতম দিয়েছেন। ফণীচন্দ্রমণি দাস 5 খানা গীতা। আচ্ছা, শান্তিরঞ্জন ঘোষ 1 সেট ভাগবতম, শান্তিরঞ্জন ঘোষ এবং বেবি রানী ঘোষ 1 সেট ভাগবতম বাংলাদেশ থেকে। অকিঞ্চন দাস 1 সেট ভাগবতম বাংলাদেশ থেকে। অখিলেশ্বর কৃষ্ণ দাস 1 সেট ভাগবতম। মণিগোপাল দাস 1 সেট ভাগবতম বাংলাদেশ থেকে। মৌসুমী হালদার 24 পরগনা থেকে 1 সেট ভাগবতম। রাসপ্রিয় গোবিন্দ দাস তিনি দিয়েছেন 1 সেট ভাগবতম শারজা থেকে, দুবাই শারজা থেকে, বর্তমানে উনি বাংলাদেশে, এবং তাদের পুত্র জগন্নাথ দাস 5টা গীতা। চারুরূপা মাধব দাস, অনুরাধা মাধবী দেবীদাসী, অবতারী দেশ আবুধাবি 3 খানা ভাগবতম সেট। দীপেশ্বরী দামোদর প্রিয়া দেবীদাসী লন্ডন থেকে 1 সেট ভাগবতম। স্বর্গীয় কালীপদ পালের পক্ষ থেকে 1 সেট ভাগবতম। প্রিয়ব্রত মাধব দাস, সুকান্তি গৌরাঙ্গী দেবীদাসী বাংলাদেশ থেকে 1 সেট ভাগবতম। স্মৃতি রায় বাংলাদেশ থেকে 1 সেট ভাগবতম। এই পর্যন্ত। তো 5 মিনিট আছে, আরেকটা প্রশ্ন নেই। শিমুল সরকার চট্টগ্রাম বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন। উনিও প্রথম থেকে অনেক প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। মাঝে মাঝে ভাগবত পড়ার উৎসাহ হারিয়ে ফেলি, আমি কি করে সবসময় ভাগবত রসামৃতে ডুবে থাকতে পারবো? খুব সুন্দর প্রশ্ন। ভাগবত নিজে পড়ে অতটা রস আস্বাদন করা যায় না। পড়বেন, গুরু মহারাজ বলেছেন পড়বেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভাগবত কথা শ্রবণ করবেন। বিভিন্ন বক্তার এই ভাগবত কথা আপনি নেটেও পাবেন। আমাদের একটা চ্যানেল আছে ডিজায়ার ট্রি, যার বাংলা হচ্ছে কল্পবৃক্ষ। যা চাইবেন, কোন মহারাজের কোন প্রভুর লেকচার চাইবেন পেয়ে যাবেন। তো আপনি উৎসাহ থেকে জাগ্রত করবেন এইভাবে যে নিয়মিত অবশ্যই পড়বেন, আপনার উৎসাহ লাগুক না লাগুক। আর উৎসাহটা জাগ্রত করবেন মাঝে মাঝে। আমি করি, কখনো কখনো অনেক টেনশন থাকে, কি পড়ছে আমি ধরতেই পারছি না। আমি যেটা করি আপনার সঙ্গে সেটা শেয়ার করি। শ্লোক অনুবাদটা পড়ে যাই, পড়তে 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 লীলা এত আকর্ষণীয় হয়ে যায়, তারপর ধীরে ধীরে আবার প্রথম থেকে পড়া শুরু করি। শ্লোক অনুবাদ তাৎপর্য। কখনো কখনো কিছু বুঝতে পারি না, শুধু শ্লোক গান করতে থাকি, শ্লোক গান করতে থাকি, শ্লোক গান করতে। তো তাতেই আপনি ভাগবতের একটা আকর্ষণ, আপনি প্রচেষ্টা করছেন, আপনার ভিতর থেকে একটা অনুপ্রেরণা আসবে। তো একাদশী ব্রতে আপনাদের কিছু ভাগবত কথা শোনালাম। ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং আপনাদেরকে কিছু শোনাতে পেরে আমি নিজে সন্তুষ্ট। আপনারা একাদশী ব্রত কালকে কমপ্লিট করবেন, আবার কালকে দ্বাদশীতে দেখা হবে। কালকে আবার 5 খানা শ্লোক নিয়ে আসবো। আমি আশা করছি প্রতিদিন 5-5টি করে শ্লোক পড়বো, তাহলে 10 বছরে গিয়ে পৌঁছাতে পারবো। এবং মাঝখানে কিছু অংশ আর একটু বেশি পড়বো, যেগুলো বেশি ফিলোসফি বা কিছু না বললেও বুঝতে পারবেন, সেগুলো একটু এগিয়ে গিয়ে তাড়াতাড়ি এগোবো। কৃতজ্ঞতা জানাই সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একটা কাগজ পড়েছে দেখি, গীতা ভাগবত সব মিশিয়ে দিয়েছে না, একটা গীতাও লিখেছে। ঠিক আছে, ওই কাগজ আছে দেখে একটা গীতা, এগুলো বললে তো
এখানে একটা গীতা Hare Rama Rama Hare Hare. Yo, non-stop, non-stop.